আজকে যেটা করাবো আমরা পাস্ট টেন্স করাবো। কি করাবো বলতো? পাস্ট টেন্স মানে হচ্ছে অতীতকাল। পাস্ট টেন্স মানে হচ্ছে কি রে? অতীতকাল। বুঝতে পারলি? তাহলে আমরা কি করাবো এখানে? আমরা করাবো ইনডিফিনিট। কি লিখলাম? ইনডিফিনিট লিখলাম না? তারপরে কি দিয়েছিলাম বলতো? কন্টিনিউয়াস। মনে পড়ছে? কন্টিনিউয়াস দিয়েছিলাম না? তারপরে এইখানে দিয়েছিলাম পারফেক্ট, তারপরে দিয়েছিলাম শেষে পারফেক্ট কন্টিনিউয়াস। এই জিনিসগুলো আমরা দিয়েছিলাম, তাই না? এখানে ল লাম যদি থাকে তাহলে কি বলবো? বাংলা লাইনটাতে কি বলবো? পাস্ট টেন্স বলবো। দেখ কন্টিনিউয়াসটাও একই রকমভাবে। কীরকম? যদি বলি সে কাজ করছি, ল আছে না? তাহলে কোন টেন্স হয়ে যাচ্ছে? পাস্ট টেন্সের মধ্যে পড়ে যাচ্ছে। আর চলছিল মানে কি? কন্টিনিউয়াস। তাহলে এইখানে কি হবে বলছি আমি, চয়ে ছয়ে হস্যই ল বা চয়ে ছয়ে হস্যই লাম। কি বুঝলি রে? চয়ে ছয়ে হস্যই ল বা চয়ে ছয়ে হস্যই লাম এগুলো যদি থাকে তাহলে কি বুঝবি? পাস্ট কন্টিনিউয়াস। এক কথায় তো আমরা বলছি যে ল বা লাম থাকলে পরে কি? পাস্ট টেন্স। এবার চয়ে ছ থাকলে পরে কি বুঝবো? কন্টিনিউয়াস। চয়ে ছ থাকলে পরে কন্টিনিউয়াস, আর ল লাম থাকলে পরে কি? পাস্ট। পাস্ট মানে চয়ে ছ যদি লাগা থাকে তাহলে কন্টিনিউয়াস, আর ল লাম থাকলে পরে পাস্ট। সেটা যদি এখানে ল লাম না লাগা থাকে, খালি শুধু চয়ে ছ লাগানো থাকে, তাহলে কি বুঝবো? কোন ঘরে যাব? প্রেজেন্টের ঘরে চলে যাব, তাই না? প্রেজেন্টের ঘরে যাবে না ব্যাপারটা? ব্যাস। আর এইখানে হবে দুটি ঘটনা থাকবে। কি বললাম বলতো? এই পাস্ট পারফেক্টের ক্ষেত্রে কটা ঘটনা থাকবে? দুটো ঘটনা থাকবে। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা কিন্তু ওই এর মতোই, কিন্তু কি থাকবে এখানে? সময়ের উল্লেখ থাকবে। বুঝতে পারলি না বল? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা কার মতো? এই কন্টিনিউয়াসের মতোই, কিন্তু এখানে সময়ের উল্লেখ থাকবে। বুঝতে পারলি কিনা বল? তাহলে এখানেও চয়ে ছয় হস্যই ল থাকবে না? আর কি থাকবে? চয়ে ছয় হস্যই লাম। আর কি থাকবে? সময়। কি বুঝলি রে? বুঝতে পারলি না? ব্যাস, এইগুলো হলো এইটা। এবার এর আগের দিন যেমন ক্লাসগুলো করাচ্ছিলাম এই নকল ভার্বগুলো দিয়ে, এইখানেও কিন্তু এইগুলো লাগবে না বল? এটা কোন টেন্স করছি? পাস্ট টেন্স। তাহলে কি বলবো? পাস্ট ইনডিফিনিট। তারপরে বলতে পারি না পাস্ট কন্টিনিউয়াস, তারপরে বলতে পারি পাস্ট পারফেক্ট, তারপরে বলতে পারি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাই না? এটা বলতে পারি আমরা। এবার যেহেতু পাস্ট টেন্সে আছে বলে আমরা কোন টেন্সের নকল ভার্বগুলো দেখব? পাস্ট টেন্সের। তাহলে তোরা একটা কথা মাথায় রাখবি, যদি আমরা এই পাস্ট টেন্সের সব থেকে নিচেরটা বসাই, সব থেকে নিচেরটা যদি থাকে তাহলে সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট আছে না? এখানে V2 আছে না? তাহলে সাবজেক্ট V2 অবজেক্ট থাকলে এবার কোন ইনডিফিনিট হবে? পাস্ট ইনডিফিনিট। আবার আমরা কি করব? উপরটাতে চলে যাব। তাহলে এইখানে যদি আমাদের সাবজেক্ট প্লাস HVটা কি থাকবে? ওয়াজ অবলিক ওয়ার। আর কি থাকবে? V4 প্লাস কি রে? অবজেক্ট, তাই না? তাহলে ওয়াজ ওয়ার যদি থাকে আর V4 থাকে তাহলে আমরা কি বলবো? পাস্ট কন্টিনিউয়াস বলবো, তাই না? তারপরে প্রেজেন্ট পারফেক্টের এই পাস্ট পারফেক্টের সূত্রটা হচ্ছে কি, যে আমাদের সাবজেক্ট থাকবে, তারপরে এটাতে যাব না? সাবজেক্ট থাকবে, তারপরে HV হিসেবে কি থাকবে? হ্যাড থাকবে। একটা আছে না অনেকজন আছে? হ্যাড একাই আছে ও না? হ্যাড থাকবে, তারপরে কি থাকবে? V3, তারপরে কি থাকবে? অবজেক্ট। ঠিক আছে? তো এইখান থেকে এইটা হলো একটা লাইন বা একটা ঘটনা। ঠিক আছে? এরপরে আমাদের কি করতে হবে? আফটার দিতে হবে। কি দিতে হবে? আফটার বা বিফোর।
কি দিতে হবে রে? আফটার বা বিফোর দিতে হবে। তারপরে দিব সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। মন দিয়ে শুনবি, বুঝতে পারবি। তাহলে এইখান থেকে এই যে সাবজেক্ট V2 আর অবজেক্ট, এটা আরেকটা ঘটনা না? দেখবি তো এইটা সাবজেক্ট V2 অবজেক্ট কার মতো? ইনডিফিনিটের মতো। তাহলে এইখানে কটা ঘটনা থাকবে বললাম? তাহলে এইখানে কি বললাম? এইটুকু হচ্ছে একটা ঘটনা, মানে পারফেক্টের সূত্র দিয়ে, আর এইটা হচ্ছে অন্য একটা ঘটনা, ওটা ইনডিফিনিটের সূত্র দিয়ে। তবে তার আগে আমাদের আফটার বা বিফোর কি করতে হবে? লাগাতে হবে। এই পর্যন্ত তোরা মনে রাখ, এখানে বুঝতে পারলাম? তাহলে দেখবি সবগুলো একই। দেখ এটাও তো একই, খালি এইটুকুটা খালি লাগলো আলাদা, তাই না? প্রেজেন্টের মতোই তো এগুলো লাগছে না, সবগুলো একবারে। তারপরে আমরা এইখানে যদি সূত্রটা দেখি, ঠিক আছে, তাহলে কি লাগবে? সাবজেক্ট লাগবে। আমি বলেছিলাম না পারফেক্টের বৈশিষ্ট্য কোনটা? হ্যাড লাগবে না? ওখানে হ্যাভ হ্যাড ছিল, তারপরে বিন লাগাচ্ছিলাম না? তাহলে এইখানে আমাদের কি লাগাতে হবে? হ্যাড লাগাবো। হ্যাড তো একাই আছে না? এখানে এইচভি লিখবো না লিখবো না বল? না লিখলেও চলবে, বুঝতে পারবি না পারবি না? লিখেই দিই, তোরা ফের আবার কিসের দল আছিস জানি না। ব্যাস, এখানে হ্যাড দিলাম, তারপরে বিন দিব, তারপরে V4 দিব, তারপরে সিন্স, তারপরে কি রে? ফর, এই FOR ফর, তারপরে টাইম দিব শেষে না? দেখ তো কোনো চেঞ্জ হচ্ছে? সূত্র তো একই না? দেখবি সমস্ত বডিগুলো একই, শুধু খালি কোনটার জায়গায় চেঞ্জ হচ্ছে? দেখ তো, যদি প্রেজেন্ট ইনডিফিনিট হতো তাহলে এখানে V1 থাকতো, তাহলেই হয়ে গেল আমার। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকতো তাহলে এখানে এমিজারের মধ্যে থাকতো, তাই না? যদি আমাদের প্রেজেন্ট পারফেক্ট থাকতো তাহলে এখানে কি থাকতো? হ্যাভ হ্যাজের মধ্যে থাকতো। যদি আমাদের এটা প্রেজেন্ট পারফেক্ট থাকতো তাহলে এখানে হ্যাভ হ্যাজ থাকতো। কিন্তু পাস্ট আছে বলে শুধু পাস্টের ঘরেরগুলো বসেছে। তো এবার আমরা ইনডিফিনিটের একটা উদাহরণ নিব। যদি বলি আমি ভাত খেয়েছিলাম, ঠিক আছে, এটাকে ইংরেজি করব। তাহলে এটাকে ইংরেজি করতে গেলে কি করব? তাহলে প্রথমে কে বসবে? সাবজেক্ট। তাহলে আই বসলো, তারপরে কে বসবে? V2, ফের V2 বসবে। তাহলে V2 বসতে গেলে ভার্ব কে আছে? খেয়েছিলাম। খেয়েছিলামের মূল জায়গা কি রে? খাওয়া। খাওয়া ইংরেজিটা কি? ইট। তাহলে ইটটাকে V2 করে বসাবো, তাই না? ইট এড বসাবো, ATE এড। তাহলে এড বসালাম, তাহলে V2 বসে গেল তো। তারপরে শেষে কে বসবে? অবজেক্ট। অবজেক্ট কে আছে এখানে? রাইস। বুঝতে পারলি? এরপরে দেখ, তাহলে এটার একটা উদাহরণ নিই। তাহলে দেখ, আমি ভাত খাচ্ছি। আমি ভাত খাচ্ছি এই পর্যন্ত কোন টেন্স বলতো? প্রেজেন্ট কন্টিনিউয়াস না? আর শেষে কি লাগাবো? লাম। তাহলে কি পাস্ট কন্টিনিউয়াস হলো না? হলো না? পাস্ট কন্টিনিউয়াস হয়ে গেল। হ্যাঁ, এবার কি করব? এটার ইংরেজি করি। তাহলে কি হবে? আই, তারপরে এইচভি হিসেবে কি পাবো? ওয়াজ, না হলে ওয়ার নিতে হবে। তাহলে আয়ের পরে কি বসে? ওয়াজ বসে। তারপরে কি বসবো? V4 করব। তাহলে V4 করতে গেলে তাহির ভার্ব কোনটা বলতো? তাহির বল। খাচ্ছিলাম। খাচ্ছিলামের মূল জায়গা কি? খাওয়া। খাওয়া ইংরেজিটা কি? ইট। তাহলে এই ইটটা হচ্ছে V1, তাই না? এই ইটটার সঙ্গে কি লাগাবো? ING। তাহলে ইটিং হয়ে গেল। তারপরে কি করব বলতো? শেষে অবজেক্ট। তাহলে অবজেক্টটা কি? ভাত। তাহলে রাইস হয়ে গেল। ভারী আছে, তাহলে এই দুটো হয়ে গেল। এবার এইটা হচ্ছে আমাদের একটু মন দিয়ে করার মতো, বুঝতে পারলি? তাহলে এইখানে কটা ঘটনা থাকবে বললাম? দুটো থাকবে, ঠিক আছে। তবে একটা কথা মাথায় রাখবি, একটা ঘটনা আগে ঘটবে, আরেকটা ঘটনা কি? পরে ঘটবে। একটা কি ঘটবে? আগে, আরেকটা কি? পরে ঘটবে। যদি বলি আমি ভাত খাওয়ার আগেই ছেলেটি, আমি ভাত খাওয়ার আগেই ছেলেটি জল এনেছিল। দেখ তো, আমি ভাত খাওয়ার আগেই ছেলেটি জল এনেছিল, তাই না? এটা কটা ঘটনা আছে এখানে? দুটো ঘটনা। একটা হচ্ছে কি আমি ভাত খাওয়ার আগে, তারপর আরেকটা হচ্ছে কি ছেলেটি জল এনেছিল। দুটো ঘটনা না? তাহলে কোনটা আগে ঘটেছিল? ঘটেছে বলতো?
হ্যাঁ আমি যদি বলি আমি পড়ানোর আগেই ছাত্রছাত্রীরা ক্লাসরুমে ঢুকেছিল, কোনটা আগে ঘটছে? আগে ক্লাসে ঢুকলো, তারপরে আমি পড়ালাম না, তাহলে কোনটা ঘটনা আগে ঘটছে? ছেলেটি জল এনেছিল। তাহলে যেটা ঘটনা আগে ঘটবে ওইটাকে আমাকে প্রথম সূত্র করতে হবে। প্রথম সূত্র মানে কি বুঝতে পারলি? তাহলে যে ঘটনাটা আগে ঘটবে ওই ঘটনাটা কি প্রথম সূত্র ফেলতে হবে, আর যেটা ঘটনা পরে ঘটবে ওই ঘটনাটাকে এইটা সূত্র ফেলতে হবে। ছেলেটি জল এনেছিল, তাই না? তাহলে এইটাকে আমরা এই সূত্র ফেলবো। এই সূত্রটা কত দূর পর্যন্ত? এই পর্যন্ত, ঠিক আছে? ব্যাস, তাহলে কি করব? সাবজেক্ট বসাবো না? সাবজেক্ট কে জল এনেছিল? ছেলেটি। তাহলে কে দিয়ে প্রশ্ন করলে কি পেলাম? ছেলেটি। তাহলে ছেলেটি হচ্ছে কি? তাহলে কি দা বয়। তারপরে কি বসবে? এইচবি বসবে না একটা? এইচবিটা কি বসবে? হ্যাডকে বসিয়ে দিতে হবে। তাহলে এই হ্যাড আমরা কি করলাম? বসিয়ে দিলাম। তারপরে কি করতে হবে? V3 করতে হবে। তাহলে V3 করতে গেলে এখানে ভার্বকে এনেছিল। তাহলে এনেছিলর মূল জায়গা কি? আনা। তাহলে আনা ইংরেজিটা কি? ব্রিং। তাহলে ব্রিং, ব্রট, ব্রট, তাই না? এই যে দেখ, BRING, ব্রিং, ব্রট, BROUGHT, ব্রট। আবার হচ্ছে কি? BROUGHT, ব্রট। ঠিক আছে? তবে একটা কথা মাথায় রাখবি, বাই আছে না? বাই, BUY, বাই মানে কি রে? কেনা। তবে বাইয়ের V2টা কি হবে? BOUGHT, বট। এটা হচ্ছে বট, আর এটা হচ্ছে কি? ব্রট। র আসছে এখানে, বুঝতে পারলি? তাহলে মিক্স করে দিবি না। বুঝতে পারলি না বল? এটা হচ্ছে ব্রিং, ব্রট, ব্রট। এটা হচ্ছে বাই, বট, বট। মানে এখানে কিন্তু আটটা নাই, মন দিয়ে শুনবি কিন্তু, ঠিক আছে? তো বলে এখানে আমরা কি করব? ব্রড করব, BROUGHT, ব্রড হলো। তারপরে সূত্র অনুযায়ী কি বসবে? অবজেক্ট। অবজেক্ট কে? কি এনেছিল? জল। তাহলে ওয়াটার বসাবো, WATER, ওয়াটার হলো। তাহলে এইটুকুটার কি ইংরেজি করতে পারলাম না? পারলাম। তারপরে আমরা এখানে কি লিখেছি? এইটুকুটা হয়ে গেল না? এবার আমরা কি করেছি? আফটার আর কি? বিফোর। আফটার মানে হচ্ছে পরে। আফটার মানে কি বলতো? আফটার মানে হচ্ছে পরে, আর বিফোর মানে কি? আগে। মনে থাকবে রে? আফটার মানে কি? পরে, আর বিফোর মানে কি? আগে। তাহলে এখানে কি লিখেছি? আগে আছে নাকি পরে আছে? আগে। বলে আমরা কি লিখবো তাহলে? এখানে বিফোর লিখবো। এরপরে আমাদের এই কাজটা থেকে গেছে না? তাহলে এই কাজটাকে কোন সূত্রে ফেলবো? এই সূত্রে ফেলবো। তাহলে বলতো এখানে সাবজেক্ট কে আছে? আমি। তাহলে সাবজেক্টটা আমি বসাই দিয়ে তাহলে আই বসিয়ে দিলাম, হলো। তারপরে কি লাগবে বলছে? ভার্ব লাগবে। তাহলে এখানে ভার্ব কে আছে? খাওয়ার। খাওয়ার মূল জায়গা কি? খাওয়া। খাওয়ার মূল জায়গা খাওয়া বলবি আগে। হ্যাঁ, খাওয়া ইংরেজিটা কি? ইট। তাহলে কি ইট বসিয়ে দেবো নাকি কি বসাতে হবে? V2 বসাতে হবে। তাহলে কি করতে হবে? ATE, অ্যাড বসাবো, অ্যাড। তারপরে কি বসবে? অবজেক্ট। তাহলে এখানে অবজেক্ট কি? কি খাই? ভাত। তাহলে এখানে রাইস, RICE, রাইস। তাহলে এইখানে একটা উদাহরণ দিই। আমি সকাল থেকে গাড়ি চালাচ্ছি। কোন টেন্স রে? আমি সকাল থেকে গাড়ি চালাচ্ছি, কোন টেন্স? হ্যাঁ, পাস্ট করাচ্ছি কিন্তু প্রেজেন্ট হবে। হ্যাঁ, এখানে লাম লাগাবো, তখন হবে কি? পাস্ট। কনফিডেন্সের সঙ্গে উত্তর দিতে হবে যে হ্যাঁ, স্যারও ভুল বলতে পারে অনেক সময়। ঠিক আছে? দেখ, আমি সকাল থেকে গাড়ি চালাচ্ছি, লাম, তাই না? তাহলে এটা আমরা কি বলবো? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি আবার এইটা না থাকতো, টাইমটা না থাকতো, তাহলে কি হয়ে যেত? এইটা টাইমটা না থাকলে কি হতো? পারফেক্ট কেন? প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যেত না? টাইমটাকে উঠিয়ে দে। আমি কি বললাম যে এইটা এর সঙ্গে মিলন আছে, তাই না? তাহলে এটাকে তাহলে করি এবার ইংরেজিটা। তাহলে এটাকে ইংরেজি করতে গেলে প্রথমে কি বসাবো? সাবজেক্ট বসাবো। তাহলে সাবজেক্ট কে আছে? আমি, তো আই বসলো। এইচবি কি বসবে? হ্যাড। তাহলে এখানে হ্যাড বসালাম। তারপরে ফ্রিতে একটা বিন পাবো,
তারপরে কি পাবো বলতো, V4 পাবো। তাহলে ভার্বকে খুঁজে বের করতে হবে। চালাচ্ছিলাম, চালাচ্ছিলামের মূল জায়গা কি, চালানো। চালানো ইংরেজিটা কি, ড্রাইভ। এই ড্রাইভটার সঙ্গে কি লাগাবো, আইএনজি লাগাবো, তো V4 হয়ে গেল। তারপরে কি বসবে, ও এখানে ছুটে গেছে, অবজেক্ট বসাতে হবে একটা রে। তাহলে অবজেক্ট কি থাক, জানিস তো, এখানে অবজেক্ট বসাতে হবে একটা। এই V4 এর পরে কি বসাতে হবে, অবজেক্ট বসাতে হবে। হ্যাঁ, তাহলে অবজেক্ট কি, গাড়ি। তাহলে কার বসালাম। হ্যাঁ, তারপরে সিন্স না হলে ফর, আমরা কি বসাবো, সিন্স বসাবো। তারপরে কি বসাবো, টাইম, মর্নিং। এই হ্যাঁ করতে দিচ্ছি, তোরা করে দেখাবি। ডাক্তার আসার আগেই রোগীটি মারা গিয়েছিল। ডাক্তার আসার আগেই রোগীটি মারা গিয়েছিল।